গত 7 দিন যাবৎ সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়ে যে পাহাড়ি ঢল নামছে, এই ঢল কখনো থামেনি, কিন্তু গত রাত্রে এবং এর আগের রাত্রে বৃষ্টিপাতের ফলে ঢলের প্রবণতা বেড়েছে এবং গতকালকেও ভারী বর্ষণ হয়েছে, আজকে রাত্রেও ভারী বর্ষণ হয়েছে। সেই ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়ে পাহাড়ের পানি সুনামগঞ্জে প্রবেশ করেছে এবং সুরমা নদী হয়ে সেই পানি সুনামগঞ্জের 137টি হাওরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। রাত্রে পাহাড়ি ঢলের কারণে আবার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গরুদের সব দিকে পানি উড়িয়েছে, গরু ছাগল টাগল ফালা বিষম দা করতে পারে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 3 দিন সুনামগঞ্জে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি এই ধরনের ভারী বর্ষণ হয় তাহলে এই পরিস্থিতি আরেকটু খারাপের দিকে যেতে পারবে। আমরা কথা বলেছিলাম স্থানীয় লোকজনের সাথে, তারা এই পানির বৃদ্ধি দেখে তারা অনেকটা আতঙ্কিত। যদি আর 1-2 ফুট পানি বাড়ে তাহলে আমাদের এইখানে অনেক মানুষের ঘর বাড়িতে পানি উঠবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জে 5টি সীমান্ত উপজেলা রয়েছে, সেই উপজেলা প্রশাসনগুলোর প্রত্যেকটি কার্যালয়কে সজাগ দৃষ্টি রাখছে এই পানি বৃদ্ধির উপর এবং তারা সবসময় নজরদারি করছেন যে কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেটা নিরসন করা যায়। হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ।